এটা হচ্ছে শিয়া গোয়েলের বাবা মা। শিয়া গোয়েল অ্যারেস্ট হওয়ার পর এবং এরকম একটা কাণ্ড করার পর ওনার বাবা অসুস্থ হয়ে পড়েন এবং হসপিটালে অ্যাডমিট হন। তারপর ওনারা জিজ্ঞাসা করা হয় যে শিয়া গোয়েলের সঙ্গে কী করা উচিত। ওনারা যা উত্তর দিল না, চমকে যাবেন আপনি শুনে। তার আগে যদি শিয়া গোয়েলকে না চিনে থাকেন একবার স্টোরিটা শুনে নিন। ছেলেটির নাম হচ্ছে খেতান আগরওয়াল এবং শিয়া গোয়েল আর খেতান আগরওয়ালের বিয়ে ঠিক হয়ে গেছিলো। 17 কোটি টাকা দিয়ে তারা ওয়েডিং ডেস্টিনেশন ঠিক করে। তারা লোহাগার ফোর্টে ঘুরতে যায় বিয়ের আগে। সেখান থেকে শিয়া এবং তার বয়ফ্রেন্ড মিলে এই খেতানকে ধাক্কা দিয়ে দেয় লোহাগার ফোর্টের ওপর, পাহাড়ের ওপর থেকে। তারপর শিয়া পুলিশকে বলে সে সেলফি তুলতে গিয়ে পা পিছলে নিচে পড়ে যায়, কিন্তু পুলিশের সন্দেহ হয়। তখন পুলিশ ইনভেস্টিগেশন করে এবং শিয়ার কল রেকর্ড থেকে আরেকজনের নাম পায়, তার নাম হচ্ছে চেতন চৌধুরী। তো চেতন চৌধুরী আর তার বয়ফ্রেন্ড ছিল, সে আর সিএ মিলে সেই কাণ্ডটা করেছে। দুজনকে যখন জেরা করে তারা মানতে বাধ্য হয়। তখন শিয়া গোয়েল এই কাজটা করে এবং অ্যারেস্ট হয়। বাবা এতটাই শক পায় যে তার বাবা হসপিটালে ভর্তি হয়ে যায়। ভিডিওটি দেখুন শিয়ার মা বাবা কী বলছে শিয়ার জন্য। आप सिया को फांसी की सजा दे सकते हो। हाँ जी, अगर वो उसने ये मैं तो बोलता हूँ, गलत काम किया है तो आप उसे सजा दोगे और जरूर दोगे। तो कहता हूँ अगर इसमें जो भी आरोपी हो, अगर वो मेरी बेटी भी अगर दोषी पाई गई तो मैं तो यही कहूँगा कि कोर्ट इसमें देर नहीं करे, उसको भी वही किले पे लेके जाके उसको भी सेम उसी अवस्था में वहाँ से धक्का देके उसे भी खत्म कर दिया जाए। अब इससे ज़्यादा एक बाप और कुछ नहीं बोल सकता। होती है तो उसे वहीं से धक्का दिया जाए। हाँ जी हाँ, क्योंकि वो भी किसी का बेटा था जिससे हम बहुत प्यार करते थे। ভাবুন কতটা তার মেয়ের ওপর ধিক্কার জন্মালে তবে একটা মা সেই মেয়ের ফাঁসি চায়। এবং তার বাবা বলে তার মেয়ে যেই কাণ্ডটা করেছে শিয়াকে সেই লোহাগড় ফোর্টের ওপর থেকেই ঠিক ধাক্কা মেরে ফেলে দেওয়া উচিত। কখনো কখনো বাবা মার শিক্ষার জন্য ছেলেমেয়েরা খারাপ হয় না, ছেলেমেয়েরা খারাপ হয় তাদের লোভ লালসার জন্য। তো এই বাবা মাকে আমার স্যালুট। এত সুন্দর বাবা মা থাকা সত্ত্বেও এই মেয়েটি এই কাণ্ড করেছে। এই মেয়েটিকে কঠিন থেকে কঠিনতম শাস্তি দেওয়া উচিত। আমার সাথে একমত হয়ে থাকে ভিডিওটি লাইক করে অবশ্যই শেয়ার করবেন এবং আপনার মতামত কমেন্টে অবশ্যই জানাবেন।